ফ্রেন্ড, গুড মর্নিং। আসলে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো কি বলবো, এখন তো একটা শরীরটা খারাপ খারাপ লাগছে। খুব শিগগিরই আমি 4-5 দিনের জন্য বিছানায় পড়ে যাব। আর ওই যে লোকটা দেখছো, ওই লোকটাকে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ করাবো। লোকটাকে ভালো করে বন্ধুরা দেখে নাও, A to Z কাজ এই লোকটাকে দিয়ে করাবো আমি। হ্যাঁ, গুড মর্নিং। সব কাজ তোমাকে দিয়ে করাবো আমি। তো বন্ধুরা এখন আমি চা খাবো, চা বানিয়ে নিয়েছি, বিশাল বড় কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন করে খাওয়াও দেখি। নুন দিতে গিয়ে ঝাল দেবে না, ঝাল দিতে গিয়ে তেল দেবে না। তো বন্ধুরা চা ফা খেয়ে দেখো আমি কাজ নিয়ে বসে পড়েছি। তো ওইখানে দেখো কালকে রাতে ভাই অনেক রাতে এসছে, তো দেখানো হয়নি। তো সবজি নিয়ে এসেছিল, বাঁধাকপি দুটো বড় বড়, না বড় একটা, খুব বড় একটা, অনেক ছোট একটা, বড় ফুলকপি একটা ছোটো ফুলকপি। তো এই যে ফুলকপি, আমি কিন্তু এত বাঁধাকপি আনতে বলি না, তোমাদের দাদাভাইকে বলি যখনই আনবে অল্প অল্প নিয়ে আসবে। হ্যাঁ, খেয়ে নেবো তারপর আবার নিয়ে আসবে। ওকে কিছুতেই বললে হবে না, খালি বলবে রেখে দাও। তো তবে এইটা দাঁড়া, এই যে বাঁধাকপিটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু ভারী, মারাত্মক ভারী আছে এটা। তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না কত ভারী। আর বড়টা তাহলে আরও কত ভারী হতে পারে তোমরা ভেবে নাও। কোচ্ছার পাতা জোড়ানো আছে, দাদাভাই পাতাগুলো ফেলতে বারণ করে, এই যে পাতাগুলো ফেলতে বারণ করে, শুকনো যে এইটা নিয়ে এসছে। তারপরে নিয়ে এসছে বিনস নিয়ে এসছে, ডাটা, সজনে ডাটা এখন তো অসময়, যার জন্যে এরকম গায়ের কালারগুলো। সজনে ডাঁটা, বেগুন, হ্যাঁ, টমেটো, আর কাঁচা লঙ্কাগুলো ঘরেই ছিল, সেটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি। এই সবজিগুলো কালকে রাতে দাদাভাই নিয়ে এসছে। তো সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই এমন এমন কাজ করে না, মাথা খারাপ করে দেয়। তো টমেটোগুলো দেখো পুরো লাল টুকটুকে হয়ে গেছে, এত সুন্দর কালারগুলো এসছে। তো যাই হোক, লাল টমেটো আমার ভীষণই ভালো লাগে, টমেটো দেখলে লাল। আর মা যেহেতু এখন নিরামিষই খাচ্ছে, আমার এক জ্যাঠা মারা গেছে, তো তার জন্যে চাটনি ফাটনি করছি না, নইলে চাটনি করলে ওই টমেটোগুলো, এই লাল লাল টমেটোটা চাটনি করলে বুঝতেই পারছো কত সুন্দর লাগবে, তাই না? পুরো লাল টুকটুক করছে। এই আলু একদমই খেতে পারি না, নতুন আলু আনলে রয়ে যায় আর পুরনো আলুগুলো সব শেষ হয়ে যায়। তোমার দাদা ভাইয়ের খাওয়ার টাইম হয়ে আসছে, খেতেও দিতে হবে। তো চলো বন্ধুরা, তো এই হচ্ছে সবজি। আর আমার আদা রসুন সব এরকম প্যাকেট ভরা থাকে, তো এখন গুছিয়ে রাখবো খাটের তলায়। এগুলো আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করে দেখো কত কি ফেলেছে, এই দেখো সব এগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো বিনস। আর এখানে সেই ঝুড়িটাকে পরিষ্কার করলাম, ঝুড়ির মধ্যে এতটা নোংরা, ছেলে নোংরাগুলো পরিষ্কার করে এই ফেলে ঝুড়িটাকে একদম পরিষ্কার করে আবার নতুন করে গুছালাম। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো বন্ধুরা, আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু বাজারে যাব। অনেক কিছু টুকটাক জিনিস আনা আছে, ঠাকুরের কোনো জিনিসপত্র নেই, সেগুলো আনার আছে। আর ঘরের অবস্থা দেখো, বৃষ্টি বাদল হয়ে বাইরে কিছু মেলা যাচ্ছিল না, রোদ নেই, কিছু নেই, সব ঘরের মধ্যেই সব পড়ে রয়েছে। তো আমি বাজার দিয়ে ঘুরে আসি, কি আনি দেখি। চলো বন্ধুরা, আমি বাজার দিয়ে চলে এসেছি। এই দেখো আলু এনেছি, এটা পুরনো আলু। এই দেখো 1 কেজি আলু এনেছি। এখানে আলু কিন্তু ঘরে আছে, নতুন আলু দেখতেই পাচ্ছ। এখানে 2 কেজি আলু আছে, যে আলুটা ধরাই হচ্ছে না। নতুন আলু একদম আমাদের বাড়িতে কেউ না, তোমাদের দাদা ভাই না, আমি না, মা না, কেউ পছন্দ করে না। পুরোনো আলুর অনেক দাম বেড়ে গেছে, পুরোনো আলু নিল 25 আর নতুন আলু 18 টাকা কেজি, অবস্থা দেখতে পাচ্ছ। তো এই আলু নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ঠাকুরের ধূপকাঠি শেষ, ঠাকুরের ধূপকাঠি। আর আমরা প্রতিদিন সন্ধেবেলা মানে ধুনো দিই, ধুনো। আর এই যে নারকেল ছোপটা নিয়ে এসেছি ঠাকুরের এগুলো। এখানে ডিম আছে 4টে, এখন রান্না হবে
এক প্যাকেট বেসন এনে রাখলাম যদি কিছু বানাই। আর এখানে হলুদ আর সাবান আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এত কিছু নিয়ে এসছি, কী বলবো, জিনিসপত্র দাম জানা বলা যাবে না। তো আমি গেলাম বাজারে, মা তো এখন দেরি করে করেই আসছে। আর আবার প্রচণ্ড আবার ঠান্ডা লেগে গেছে, দুদিন একটু বৃষ্টি হয়েছে, কালকে রাতে মারাত্মক বৃষ্টি হচ্ছিলো, মারাত্মক বৃষ্টি, তখন আমরা ভাত খেয়ে শুয়েছি, এত বৃষ্টি পড়ছে। তো চলো এগুলো গোছগাছ করে নিই, এই করে ঠাকুর ঘরে যাবে, মার ঘরে থেকে দিয়ে আসতে হবে। আর এইগুলো এই ঘরের জিনিস। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, এগুলো গুছিয়ে নিয়ে আবার চা খাবো। তো চলো। তো বন্ধুরা দেখো, আজকের আমি চাটি বাঁধাকপি তো তোমাদের দেখালাম সকালবেলা। তো কী করব, বাঁধাকপি তরকারি ভালো লাগে না, ওই জন্য সিদ্ধ করে ওটা মেখে রেখেছি, চপ বানাচ্ছি। তো এখন চা দিয়ে খাওয়ার জন্য কটা বানাচ্ছি, এই যে দেখো, চা দিয়ে কটা খাবো। আর আজকে রান্না হবে আলু সিদ্ধ, ছাড়িয়ে ধুয়ে রেখেছি, এখানে দুটো ডিম ধুয়ে রেখেছি, সিদ্ধ হবে আলুর সাথে, আর পেঁয়াজ লঙ্কা ভাজা হবে, আর ডিম ভাজা হবে, আর কিছু হবে না। তো এখন দেরি আছে যদিও এইসব করতে, এখন বাজে 7:30, 7:30 তো বাজে, যেন বেশি দেরি হয়নি। এটা একটু হালকা করে গ্যাস দিয়ে করতে হবে। সত্যি কথা বলছি বন্ধুরা, এটা আমরা অনেকবার প্রায় দিনই খাচ্ছি, এত সুন্দর লাগছে না। অবশ্য বানানোর কাছেও নির্ভর করে, বাঁধাকপিটা কিন্তু অনেক লোকের গ্যাস হয়ে যায়, এইটা একদম সত্যি কথা বলছি, এইভাবে খেলে তোমাদের কোনো গ্যাসের সমস্যা হবে না। খেতে হবে তোমাদের আগে এটাকে ভালো করে সিদ্ধ করে ফেলে দিতে হবে, সিদ্ধ করতে হবে, হ্যাঁ, মানে বাঁধাকপিটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, আর অর্ধেক ভাজাতেই সিদ্ধ হয়ে যাবে। ওই শুধু ভাপিয়ে ফেললে হবে না, ভালো করে সিদ্ধ করে জলটাকে ছেঁকে ফেলে দিতে হবে। বিশ্বাস করো, যারা বাঁধাকপি পছন্দই করে না তাদের জন্য হেভি খাবার। আর আমি বাঁধাকপি দিয়ে অনেক কিছু বানাই, যেমন মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাই, কখনো বাঁধাকপি ভেজে নিই, সেটাও ভালো লাগে। মাছের মাথা দিয়ে যখন বাঁধাকপি বানাই সেটাও খেতে অনেক ভালো লাগে। আর বাঁধাকপি যখন ভাজি সেটা তো হেভি সুন্দরই লাগে। মোটামুটি আমি বাঁধাকপি দিয়ে অনেক কিছুই বানাই। তো এটা এখন দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এটা ভাজতে ভাজতে তোমাদের কটা কথা বললে দিই, আজকে দিদি আসবে, দেখি না আসবে আমি জানি না, কারণ আমরা সেদিনে যে বিয়ে বাড়িটা গেছিলাম, আজকে তার রিসেপশান পার্টি আছে। তো রিসেপশান পার্টিতে দিদি গেছে, দিদি আসতেও পারে নাও আসতে পারে, হয়তো দিদি যেখানে কাজ করে সেখানে হয়তো ওই বৌদিদের বাড়িতে থেকে যেতে পারে, আমি জানি না, বলছি আর কি, কারণ অনেক রাত হয়ে গেলে ও একা বা কী করে আসবে, তাই না, ওই জন্যই বলছি। তো যাই হোক, আমি দিদি একা যা সাহস এখন নিচ্ছে, আপাতত আমি এতটা সাহস কুলাতে পারি না নিজে, সত্যি কথা বলতে। দিদি ইদানিং প্রচুর সাহস হয়ে গেছে দিদির, কেন জানি না। যাই হোক, রিসেপশান পার্টিতে গেছে, আনন্দ হলেই হলো, আনন্দ কতটা হবে জানি না, গেছে এই পর্যন্ত, ওর যাওয়াটা ওর জন্য কতটা ভালো হবে আমি জানি না, তবে গেছে যেন ভালোভাবেই ফিরে আসে। তো চলো বন্ধুরা, এটা আমার এই ধারেরগুলো হয়ে গেছে, আমাকে তুলতে হবে, তারপর পরে আসছি, চলো। তো বন্ধুরা, কালকে সকালের জন্যে এটা কেটে রাখা হয়েছে, ডাঁটা আর আলু, কালকে ডাঁটা আলু দিয়ে পোস্ত করব। আজকে দিদি যেহেতু আসেনি, এই জন্য এটা মাখাটা রয়েছে, এটা কালকের বানাবো। আর আজকে চলো, আজকে দেখো এই যে বড়া ভেজে নিয়েছি, ডিম ভাজা, সিদ্ধ, এই আলু মাখাটা মাখবো। তো এখন মায়ের ভাতটা মা আগে বেড়ে নেই, তারপরে করছি আমাদেরগুলো। বেড়ে নাও বন্ধুরা। কিছুদিন আগে আমি যে বিয়ে বাড়ি গেছিলাম, 2-1 দিন আগে, তার আজকে রিসেপশান পার্টি, তো দিদি গেছে রিসেপশান পার্টিতে। তো পার্টিতে গিয়ে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে, শেয়ার করেছে যে এখানে যেরকম হয়েছিল ওখানে কেমন কি হয়েছে, তো সেটা আমাকে শেয়ার করেছে। তো আমি তোমাদের দেখাতে চাই
বিয়ের দিনে তো দেখিয়েছি খুব ছোট প্রসেসে বিয়ে হয়েছে, অতটা মানে জায়গা প্রসেস ছিল না। এদের বাড়ি অনেক বড় প্রসেস, অনেক ভালো হয়েছে। তো কিছু ভিডিও পাঠিয়েছে, সেটা আমি শেয়ার করছি, তোমরা দেখো আর দেখে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? চলো যাই, ভেতরে যাই দেখি। মানে গেট দিয়ে ঢোকার সাথে সাথে দারুণ একটা ইন্ট্রো দেখা গেল। এখানেও দেখো খুব সুন্দর লাগছে, একটা লাভ শেপের মানে পিছনে ফুল দিয়ে করে ওখানে বউ এবং হয়তো বড় বসবে। তো এই বউ দেখো এখানে এখনও সাজুগুজু করছে, ওকে গয়নাগাটি পরানো হচ্ছে আর কি। তো যাই হোক, দিদি অনেক আগেই পৌঁছে গেছে, মানে অনেক আগে পৌঁছে গেছে। তো এই দেখো নতুন বউ কেমন লাগছে দেখো। বিয়েতে যতটা মানে কম জায়গা ছিল, এখানে ততটা বেশি জায়গা, মানে প্রচণ্ড বড় ঘর, প্রচণ্ড বড় ঘর, খুবই সুন্দর করেছে। আর কোথায় বসবে, সব জায়গায় পাকা চলছে। ওরা বিয়েতে যতটা চাপাচাপি করে হয়েছিল, এটা তার থেকে বড়, অনেক বড়, অনেক সুন্দর, খুব সুন্দর। বেশ শুরু করেছি, কফি খেয়ে নিয়েছি 1 কাপ। আমি নিচে গিয়ে, বৌদি 1 কাপ কফি খাবে? তো এখন এই খেয়ে ওখানে প্রিয়াঙ্কার ফটোশুট হচ্ছে, আমরা ওখানে বসে আছি। তাহলে এগুলো খেয়ে নিই, পরে আসছি। বৌদির জন্য নেবো, আমার জন্য নয়। যেখানে বিয়ে বাড়িতে এসেছি সেখানকার একটা তোমার লাঞ্চ মানে ডিনারের ব্যবস্থা এখানে হয়েছে আর কি, খাওয়া দাওয়ার। সেখানটা এটা লুক বিশাল বড়, বিশালই বড়, তো কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছি তোমরা। আর এটা হচ্ছে তোমার বাইরেটা, এখান থেকে দাঁড়িয়ে মানে দেখা যাবে অনেকটা জায়গা যাকে বলে। তো এখানে সব আমি তোমাদের যা শেয়ার করছি, কেন গ্রাম টাইপের তো অন্ধকার হলেও আমার খুব ভালো লাগছে আর কি। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দেখি যদি পারি। তো এত বড় একটা গ্রাম, দেখতে সত্যি খুবই সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর বাড়িটা তো ভীষণ সুন্দর, মানে যেখানটা এরা বিয়ে করেছে খুবই সুন্দর। তো চলো পরে আসছি। আর ওখানটায় তোমাদের খাওয়া দাওয়া রান্নার ব্যবস্থা হয়েছে, ওখানটায় রান্নার ব্যবস্থা হয়েছে, পরে আসছি। তো এটা 3 তলা, মানে ছাদের মানে ওপরে বলতে পারো। তো আমি নিচে যাচ্ছি, একটা কারণে এসেছিলাম। তো 4 তলা একটা বিল্ডিং, বিয়েবাড়ি, পুরোটাই বিয়েবাড়ি। আর নিচে কেরা থাকে, মানে এই বাড়ি যারা মালিক তারা থাকে। আর নিচে ওখানে ফুচকা আর পাকোড়া এগুলো সব ব্যবস্থা হয়েছে। এটা আমি নিচে গিয়ে এগুলো করতে পারছি না, অনেক লোকজন আছে। পেঁয়াজ দিও না, স্যালাডে পেঁয়াজটাই সব থেকে বেশি ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে তো পৌঁছে যাবে, অসুবিধা নেই। গুড নাইট, সাবধানে দিও। প্লেট দেবো? হ্যাঁ হ্যাঁ, আমাকে অল্প স্যার আপনাকে দেবো? ওখানে একটু কাসুন দিল। অনেকক্ষণ সাউন্ড ক্রস করেছি। এখন 9টা বাজে, তখন সাউন্ড সিটি না, 8:30 তখন সাউন্ড সিটি বলি নাকি? না না, ওনাদের বিয়ে বাড়ি কোনো যাত্রী কথা বলছি। আর ইনি বলছে একজন ভালো কথা, ও আসছে ওই সায়েন্স সিটির ওখান থেকে আসছিল। এরা না পৌঁছাবে বলেই চিন্তা করবেন।
রবিদাই ড্রাইভ করে এলো। রান্না বান্না খুব ভালো। ও তো বুঝতে পারছি, দাদা খুব চলে যাবে। প্রচুর ঘুরতে হচ্ছে। আমি তো ভাবছিলাম আমরা কোথায় ভয় ঢুকে পাচ্ছি, যাচ্ছি জঙ্গলের মধ্যে। ভেতরে বিয়ে বাড়ি আছে তো। আমরাও সেটা বন্ধুরা দেখতেই পাচ্ছ রাক্ষুসীটা এখন খেতে বসেছে। আর কতটা খেয়ে নেবে তার কি জানি, বিয়ে বাড়ি আমার তো মনে হয় বিয়ে বাড়ির মানে ধরো 500 লোকের আয়োজন হলে ওই তো নিয়ে খেয়ে নেবে হয়তো হাফ লোকের খাবার, 250 লোকের খাবার ও মনে হয় একাই খেয়ে নেবে। যেভাবে হাঁ হাঁ করে খাচ্ছে তোমরা দেখো, আমার তো মনে হয় ও প্রচুর খেয়ে নেবে। তো যাই হোক, এক থালা ভাত নিয়েছে, হাফ থালা আলু ভাজা নিয়েছে, আর খাচ্ছে দেখো চাটি। বাবা, আমি মানে আশ্চর্য হয়ে যাই, এতটা খায় কী করে এই শরীরের মধ্যে, এতটা খাবার মানে পেটের মধ্যে রাখে কিভাবে। ভাতের পরিমাণটা দেখতে পাচ্ছ তোমরা, কি পরিমাণে ভাত নিয়েছে। আরে কম খা, কম খা, কম খা, এত খাস না, আরও লোক আছে তারাও তো খাবে। তুই যদি এতগুলো খাবার খেয়ে নিস আর লোকেরা কী খাবে? তোদের জন্য তো না খেয়ে মরবে রে। তুই যা খাবার নিয়েছিস লোক এবার না খেতে পেয়ে মরে যাবে। ছি ছি ছি, আমি ভাবতেও পারিনি যে তুই এতটা খাবি ওইখানে গিয়ে। বিয়েতে এই জন্যে তুই কম খেয়েছিস না, বউ ভাতে খাবি বলে। তো বন্ধুরা দেখো, ও বিয়েতে মাংস করেছিল, মাংস নেয়নি। আমার মনে হয় বউ ভাতের জন্যে পেটটাকে খালি রেখেছিলাম। তো দেখলে কেমন লেগেছে তোমরা? ভালোই লেগেছে। মানে আমাদের এই যে বিয়ে থেকে রিসেপশানটা একটু অন্যরকম হয়েছে, ভালো হয়েছে, সাজগোজও অন্যরকম হয়েছে, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকে দাদাভাইয়ের আসতেও দেরি আছে, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, মাও শুয়ে পড়েছে ওই ঘরে। কারণ দাদাভাই সবসময় বলে যে দেরি হলে তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, রাত করো না। শুয়ে পড়ি, কিন্তু মানে ঘুমটা আসে না যতক্ষণ না দাদাভাই বাড়িতে আসে। তত মানে যতক্ষণ না ও এসে ঢোকে ততক্ষণ আমি ঘুমাতে পারি না। তো যাই হোক, চলো কখন আসে আসুক। ভিডিওটা তাহলে আমি আর লম্বা করছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।